সৃষ্টি, এটাই হলো নিখুঁত কারিগরের নিখুঁত কারিগরি। ওই যে নিরাকার ব্রহ্মের একটা বড় কারিগরি, তাই না? এক বড় মজার জায়গা, তাকে চোখে দেখা যায় না, কেউ তাকে চোখে দেখেনি, অথচ তার কাজটা ঠিক করে দিয়ে যাচ্ছে না। ঘাসটা খেলো, যন্ত্রে ফেলে দিল, কি কায়দায় হয়ে গেল দুধ। যাক, তাহলে দুধ থেকে এবার কি হলো? যদি দহন করা হয় তা থেকে বেরিয়ে আসবে মাখন, কি তাই না? একটু মন্থন করলে মাখন বেরিয়ে আসবে, ছানা বেরিয়ে আসবে, ননি বেরিয়ে আসবে, আর তা থেকে জন্ম নেবে কি কি মিষ্টি। তাহলে ঘাস থেকে মিষ্টির যেমন জন্ম হয়, হরি নাম রূপ সাউন্ড এনার্জি যদি যন্ত্রে ফেলা যায়, যন্ত্র ভালো করে ভেবে দেখবেন, আমাদের যন্ত্রে এমন একটা কারিগর, কারিগরিতে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, আমাদের ভিতরে যে ষটচক্র আছে। কীর্তনের বাসরে আপনারা কীর্তন শুনতে আসেন, একটা গল্প শোনেন, কিন্তু নিজের জীবনের গল্প, নিজের দেহের গল্প আমরা কোনোদিন শিখিনি। প্রশ্ন, যে কারণে বাইরের গল্পটা আপনাদেরকে মনোতুষ্টি করে, কিন্তু ভিতরে আমরা শিখতে পারিনি বলে আমাদের আত্মতুষ্টি হয়নি। আমার কথা একটু একটু বুঝতে, যদি বুঝতে পারেন আমার ভাগ্য ভালো, কারণ এই কীর্তন আর কোনো কালে আমরা করি না, আর আপনাদেরও বোঝাই না। কারণ যখন আপনারা বুঝে ফেলবেন তখন জানবেন, বাবা কেন আমি হরিনাম শুনবো, আমার হরিনাম ভেতরে লাগাবো, তাহলে আমাদের ব্যবসাটা লোপাট হয়ে যাবে। একদম। আমাদের 60-70 কেন, কেউ 6000 টাকা দেবেন, একদম বলবে আমরা যখন জানতে পেরেছি ভেতরটা কল আছে, কেন আমি হরিনাম তলায় ঘন্টার পর ঘন্টা থাকবো। এই জন্য মায়েরা আপনাদের আমরা অন্ধ বানাতে আসি, যাতে করে আমাদের ব্যবসাটা অনেক দিন লাস্টিং করে। ভাববেন আমার কথাটা। হ্যাঁ গো মায়েরা, এই জন্য ভালো করে ভেবে দেখবেন, মানুষের জীবনে ঠিক তেমন হরিনামটা ফেলে দাও তোমার দেহ যন্ত্রে, আর এই যন্ত্রে ফেলে দিলে দেখবেন ওই যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, এই ষটচক্রে বারবার ধ্বনিত হতে হতে, প্রতিধ্বনিত হতে হতে ওর জন্ম হয় মহা চৈতন্য, জন্ম হয় আমাদের জ্ঞান। যে কারণে মায়েরা, ভগবান আপনার সামনে এসে দাঁড়াবে কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না, আমি নিজে দেখি না, আপনাদের কি দেখাবো। তবে একটা জিনিস হবে, যত বেশি হরিনাম করবেন আপনার ভিতরে তত চেতনা হবে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এই চৈতন্য তৈরি হয়। এই যে অন্য হরিনামটা বুড়ো বয়সের জিনিস নয়। এখনকার দিনে আমরা যারা কীর্তন শুনি, এখন ইয়ং ছেলেরা বলে দূর, ও কীর্তন শুনে কি হয়, ও রাধারানী কোথায় প্রেম করেছিল, কোন ঘাটে জল আনতে গিয়েছিল, আমার কৃষ্ণ এসে কে স্পর্শ করলো, বলে আমি একটা তোমার জন্য, রাধারানী বলে দিল আমি তোমার জন্য একটা কুঞ্জ সাজিয়ে বসে থাকবো, রাতের বেলা আসবে। এই সব গল্প শুনে শুনে আমাদের ভেতরে গোমা এই তথাকথিত প্রেমের গল্পগুলো মনে পড়ে। আগে বোঝো, আমরা মানুষকে যতই নিষ্কাম প্রেমের কথা শোনাই না কেন, এখানকার গল্পগুলো তো তথাকথিত ওপরে ওপরে কাম মেশানো। যে কারণে নিষ্কাম হতে গেলে তোমার ভিতরে প্রকৃত প্রেমের সঞ্চার ঘটাও। ওই নাদ ব্রহ্ম সাউন্ড এনার্জিটা যদি তোমার ভিতরে লাগাও, তাহলে জানবে তোমার ভিতরে সবকিছু প্রকাশ ঘটবে। তাই নিমাই চাঁদ বললেন, হরিনাম করলে এই ষটচক্রের মাধ্যম দিয়ে তোমার জ্ঞানের প্রকাশ হয়, কোনটা ভালো কোনটা মন্দ এই পৃথিবীতে তুমি যে কেন এসেছো সব প্রকাশ পেয়ে যাবে। বাহু তোলো, দল আসার সময় হচ্ছে, এইবার হাত তোলো। হ্যাঁ, এখন কত বাজে? 1টা বাজে, আরো 40 মিনিট পারবো না বাবা, একে পেটে খুব আসতে, খুব খিদে, একেবারে নিকটি ধরে 4 ঘন্টা হয় বাবা। আমার মাগো এসে 1 কাপ চা 2টো বিস্কুট কতক্ষণ লাস্টিং করবো গো মা? আচ্ছা হবে, বলেছেন যখন একটা কল হবে। ওহ, এটাই একটা বড় আনন্দের কথা। আমার বাবা ঠাকুর চরণ, এই আমার মেন লোক, এই পাগলা ঠাকুরের জন্য আপনাদের সঙ্গে আমার যোগাযোগ। আর এই পাগল বাবা আমাকে নিয়ে এসেছে, সত্যি কথা বাবা, ধর্মকথা। নামটা কি? উত্তম, উত্তম ঘরামি। হ্যাঁ, ভালো করে ওনার চরণে কোটি প্রণাম জানাই। হাগো মায়েরা, না এইবার তো মারবো, ঝগড়াঝাড়ি হবে, রক্তারক্তি হবে, সেটা চান?
হ্যাঁ গো এই আমার পাগল ঠাকুর, এই আমার জানি না কোথায় কি গান টান শুনেছিল, শুনে বলে দাদা আমাদের ওখানে একবার এসো। তাই আমি যাবো, ঘরের দ্বারের ছেলে কেন একবার চান্স দিচ্ছ, হ্যাঁ আর দিচ্ছ যখন একবার না নিয়ে থাকি কই আমার এই ঠাকুর। হ্যাঁ সত্যি কথা মা, বাবা আপনি জয় বলুন না কেন, আপনি কৃপা করেছেন, আপনারা কৃপা করেছেন তবে এখানে দাঁড়াতে পেরেছি। জয় শ্রী রাধে। হ্যাঁ আর উনি একটা দামি কথা বললেন, এখানে সেবার ব্যবস্থা আছে। আমার মায়েরা বাবারা ঠাকুর আপনারা আমার সঙ্গে সঙ্গে আমিও নেমে যাব, আপনারা সেবা করবেন, পরবর্তী কীর্তনীয় আসবেন, তারা গান গাইবে, আপনারা সেবা করে এসে আবার বসবেন। সারা রাত্রব্যাপী আজকের হবে হরিনাম হরিবল। যাই হোক হাত তুলুন সবাই মিলে দেখি একবার, হাত তুলে আমায়রা সবাই মিলে দেখি বলুন তো একবার, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মন হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 আয় 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 আমার ভাই, চল 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 সব বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চল 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 সব বৃন্দাবনে চল। আয় 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 আমার ভাই, চল 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 সব বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চল 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 সব বৃন্দাবনে চল। বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। তাই গৌর হইব। এ নামে নেই অশান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই আছে শান্তি, এ নামে নেই অশান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো শান্তি, এ নামে আছে শুধু শান্তি। তোরা আয় 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 আমার ভাই, চল 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 সব বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চল 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 সব বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মন হরি বলে।
ভক্তিমতী মায়েরা দেখি সবাই মিলে তালি দিয়ে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানি জানি। ও কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। जय निताई चांद की जय, अमर गौर चांद की जय, हरि नाम की जय, हरि सभा की जय, अपन अपन गुरु की जय, महाप्रसाद की जय, ग्रामवासी बृंद की जय, अपन अपन गुरु की जय, महामंत्र की जय, बाहुतला হয়েছে কি हरि बोल। একটু হুলুধ্বনি হবে কি বেশ স্বয়ং সম্পূর্ণ এইখানে দাঁড়িয়ে এবার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতদিন আপনারা যারা শুনে এসেছেন ভগবান দর্শন হয় আমি আপনাদের সিদ্ধান্ত দিলাম যে আমার নিমাই চাঁদের হরি নামে ভালো করে ভেবে দেখবেন চেতনা রূপ ভগবান দর্শন চেতনা এইবার হাত তুলুন দেখি কোন দিকে তুলেছেন হাতটা কোন দিকে তুলেছেন উপরে উপরের দিকে হাতটা তুললেন কেন আমার নিমাই চাঁদ একটা শিক্ষিত লোক কি তাই তো তখনকার দিনে হাই এডুকেটেড আমি বলে বলে এসেছি প্রথম থেকে তিনি তথাকথিত সবথেকে বড় পণ্ডিত তা পণ্ডিত মানুষটা
এই যে বাহুটা তুলিয়েছেন বা পণ্ডিত মানুষ এই যে দুটো বাহুটা তুলেছেন, এর পেছনে বিজ্ঞান ভিত্তিক কি ব্যাখ্যা আছে ভালো করে ভাববেন। আমার নিমাই চাঁদ মূর্খ ছিলেন না যে একটা আবেগের গল্প করে গেছেন। আমার নিমাই চাঁদ অজ্ঞানী ছিলেন না। একটু আগে আমার পাগল ঠাকুর 100 টাকা দিয়ে গেলেন, খুব কষ্টের টাকা জানেন, খুব কষ্টের টাকা, বলে বোঝানো যাবে না। আমি জেনেছি শুনেছি ওনার জীবন চরিত্র, খুব সহজ সরল মনের মানুষ। আমি যখন থেকে এসেছি, আমি ঢুকেছি তখন 7:45 মনে হয়, বা 8টা হতে পারে। তখন থেকে আমার পাগলা ঠাকুর আমার সঙ্গে সঙ্গ দিয়েছে। ওনার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি এরকম পাগল পৃথিবীতে না থাকা ভালো। যা পাগলামি শুরু করেছে, এত সহজ সরল হওয়া মানে লোক বাঁশ ছাড়া আর কিচ্ছু দেবেন। হ্যাঁ বাবা, খুব সহজ সরল মানুষ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার পাগল ঠাকুরের এই সততা। কারণ একটা কথা জানবেন, অনেস্টি ইজ দ্য বেস্ট অফ পলিসি। পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পথ হলো সৎ পথ। যারা সৎ পথে থাকে আলাদা করে তাদের ভগবান ডাকতে হয় না। সৎটাই হচ্ছে ভগবান। কি বাবা, সৎ কথা বলাটাই হলো ভগবানের সঙ্গে কথা। যা ভালো করে ভাববেন, সৎ পথে চলাটাই হলো ভগবানের চলার পথ। সত্য আদর্শ মেনে চলাটার নাম হলো ভগবানের ভালোবাসা, ভগবানের পথ। আমার পাগল ঠাকুরের আমি আমার অন্তর থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর যেন ওনার তার রাতুল চরণে কৃত দাস বানিয়ে রাখেন। এবং সব থেকে বড় কথা, উনি যে আমাকে ওনার কষ্টার্জিত 100 টাকা দিলেন, ওটা ওনার টাকা নয় গো, আশীর্বাদ। আমি ওনার আশীর্বাদটা মাথায় নিলাম। আমার এক পাগলি মাও আমাকে 10টা টাকা দিয়ে গেলেন। তো আপনারা যারা যারা এই অর্থগুলো দিচ্ছেন, দেবেন আর উঠবেন না এই মুহূর্তে। আমি অনুরোধ করব দয়া করে গানের শেষে, তখন আমি 10 মিনিট দরকার হলে আরো 2-4টে গান গাইবে আমার এই দাদা ভাই, কারণ এখনো 40-45 মিনিট আমি আছি আপনাদের কাছে। তো আমার দাদা ভাই গাইবেন, কিন্তু আমার যে সিদ্ধান্তটা আমি আপনাদের চরণে নিবেদন করতে চাই, যারা অর্থ দেবেন বা দিয়েছেন, আমি এইটুকু প্রার্থনা করব, সবাই মিলে প্রার্থনা করুন আপনাদের দেয়া এই অর্থটা, কষ্টার্জিত অর্থটা আমি যেন নর নারায়ণ সেবার কাজে লাগাতে পারি। তাই হরি বল, হরি বল, হরি বল। আর এই যে এতগুলো মানুষ আপনারা সবাই ছুটে এসেছেন, আমি সবাইয়ের কাছে একটাই বিনীত প্রার্থনা করব, হামা এরপরেই আপনারা প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। প্রসাদ পাবেন, এখানে এসে বসবেন। প্রসাদ না খেয়ে আপনারা এখানে কেউ অনাহারে থাকবেন না। পেটটা বিগড়ে যদি যায়, বন বন মাথাটা ঘুরপাক খায়। আগের পড়াটা ভাই আগে ভাগে করো, পেটটা যে আগে ভরো। পৃথিবীর সব থেকে বড় ধর্ম হলো পেট। পেট বিগড়ে গেলে সব বিগড়ে যাবে। তো আমি অনুরোধ করব, হামা ভালো থাকবেন। আমার এই পাগলি মাও আমাকে এই দেখুন বড় বড় টাকা নিয়ে দিয়ে যাচ্ছে গো, হয়তো কত কষ্টের পয়সা গো, আজকে দিয়ে গেলেন। হ্যাঁ আচ্ছা, ও এটা ডোনার, ডোনার আছে মানে ডোনেশনের দল, তাই তো? ও আচ্ছা আচ্ছা, যাক সেটা খুব আনন্দের কথা। এমন কিছু জিনিস আছে যেটা স্মৃতির আড়ালেও চলে যায়, তবে আবার স্মৃতিচারণ করলে সেটাও বেরিয়ে আসে। কি যাই হোক, খুব ভালো থাকুন, চরণে প্রণাম, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, শতকোটি প্রণাম ঠাকুর। তো চলুন আজকের মজার জায়গা, যেটা আপনাদের একটা সিদ্ধান্ত দিই, এটা আমার কথা নয়, এটা প্রকৃত কীর্তনের সত্য। এই সত্য কীর্তনটা আজকে শুনে রাখুন। এই যে আপনারা বাহু তুলেছেন, ভালো করে আবার একবার দেখি হয়ে যায়, কোন দিকে তুলেছেন? উপরের দিকে, তাই তো? আমার নিমাই চাঁদ বললেন বাহু তুলে কীর্তন কর। কীর্তন করলে মানুষের ভিতরে ষটচক্রের আলোড়ন হয়, কি হয় না? আর বাহু তুলে হরিনাম করলে আমরা জানতে পারি আমরা কারা। ভালো করে মন দিয়ে শুনবেন কথাটা। মানুষের ভিতরে যখন দেখবেন ষটচক্রের ভিতরে আলোড়ন সৃষ্টি হয়, তখন তার বহির্প্রকাশ হিসাবে বেরিয়ে আসে দুটো ধারা। দেখবেন কোন মানুষ যখন যত বেশি হরিনাম করবে, তার ভিতরে আস্তে আস্তে নয়ন ধারা। যে মানুষটা হরিনাম করতে করতে কথায় কথায় জানবেন তার ভিতরে একটা স্ফুরণ ঘটছে, জানবেন আপনার হরিনামের ফল ফলেছে। আর সেদিন থেকে একটা জিনিস মনে হবে, আমি তো মানুষ, এখানে কে আলাদা? কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে ধনী, কে গরিব, কে উঁচু, কে নিচু, কে জমিদার, কে ভিখারি,
তখন মনে হবে পৃথিবীতে এসেছি, দুদিন পরে তো হারিয়ে যাব, তাই যে কটা দিন বাঁচবো যেন মানুষের সঙ্গে মিশে মানুষের সঙ্গে যেন চলতে পারে। এই বোধ, এই বুঝ, এই চেতনা জাগ্রত করার জন্য আমার নিমাই চাঁদ হরি নাম দিয়েছে। এবং সাথে সাথে দেখবেন আপনাদের আমার নিমাই চাঁদ জানিয়ে দিয়ে গেছে দুটো বাহু তোলো। এই যে বাহুটা উপরের দিকে তোলা মানে কি? এটাই হরি বল, এটাই শেখায় তুমি এখানকার কেউ নও, তোমার ঠিকানা হলো উপরে। আর সব থেকে বড় কথা, তুমি যাকে খুঁজতে এসেছো সে তোমার উপরে। আর উপরে গেলেই তবেই তুমি বুঝতে পারবে, জানতে পারবে তুমি কে। এই যে মায়েরা ভালো করে ভেবে দেখুন, হাতটা তোলার সাথে সাথে দেখুন তো আস্তে আস্তে মনটা উঠে যাচ্ছে, যাচ্ছে না? চোখ বন্ধ করুন, মনে হচ্ছে যেন আমি এখানকার কেউ নই, উপরের কেউ, তাই না? আপনি তো উপর থেকেই এসেছেন, উপর থেকে আসেননি। মিলিয়ে নিন আমার কথা। আমি যে জন্মেছি, তাহলে আমার উপরে তো কেউ আছে, তা না হলে তো আমি আসতাম না। তাহলে আমার উপরে কে? আমার বাবা, আমার মা। দেখেছেন ভগবান খুঁজতে খুঁজতে আমার নিমাই চাঁদ কোথায় পৌঁছে দিলেন। প্রথমেই বললেন চোখটা বন্ধ করো আর বাহুটা তোলো। আর এই বাহুটা দেখছো যত আস্তে আস্তে উপরে উঠছে, তোমার মনটাও একটু একটু করে তুলে দেখো। প্রথমেই তুমি দেখতে পাবে তোমার ঘরের মা, তোমার বাবা। আজকের জানেন বড় দুঃখ কোথায়? হাজার হাজার মঠ হলো, হাজার হাজার আশ্রম বলল, কিন্তু দেখবে আমরা প্রকৃত সত্যটাকে হারিয়ে ফেলেছি। কি তাই না বলুন? আমরা মঠ মন্দিরে ভগবান খুঁজতে যাই, কিন্তু আমরা কোনোদিন দেখি না ভগবান চোখের সামনে দুজনা। আমার ভক্তমণ্ডলী বাবা মায়েরা ভালো করে ভেবে দেখবে, পৃথিবীতে বাবার উপরে কোনো দেবতা নেই, মায়ের উপরে কোনো দেবী নেই। আমরা ছুটে যাচ্ছি আশ্রমে, আমরা কোনোদিন ভেবে দেখিনি আশ্রম কথাটার মানে কি। আশ্রম মানে কাকে বলে জানেন? যেখানে আশ্রয় পাওয়া হয় তার নাম আশ্রম। তুমি জানো প্রকৃতির নিয়মে তুমি প্রথমে আশ্রয় পেয়েছিলে কোথায়? তোমার বাবার কাছে। যাকে আল্লাহ বলি, গড বলি, ভগবান বলি, নেচার বলি, ব্রহ্ম বলি, সর্বে সর্বা বলি, সুপার লর্ড বলি, অল ইন অল বলি, তিনি খুব করুণা করে প্রথম তোমায় আশ্রয় দিয়েছিল কোথায় জানো? তোমার বাবার কাছে। এই আশ্রম, বাবার ওই আশ্রম থেকে বিবর্তন ধরে তুমি মায়ের আশ্রমে আসো। আস্তে আস্তে আজকের ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীর যদি বড় আশ্রম থেকে থাকে তবে সব থেকে বড় আশ্রম হলো মা। বাবার কাছে ছিলে, মায়ের কাছে এসেছে। 10 মাস 10 দিন তোমাকে এই আশ্রমে তিল তিল করে বড় করেছে। আস্তে আস্তে আস্তে, একটু আস্তে, পায়ে ধরে বলবো বাবা, কথা নয়, চুপি চুপি নিরালা নিরিবিলি যান, আস্তে আস্তে যান, প্রসাদ পান। আমার মায়েরা অবশ্যই প্রসাদ পান। আর অনুরোধ করবো আপনারা দয়া করে, কারণ এমন একটা সময় আমি দাঁড়িয়েছি, খুব হট সময়, 10টা থেকে 2টো সময় কোনো মানুষ খায় না, কোনো মানুষ সেবা করা উচিত না। মানুষের একটা সীমার মধ্যে চলা উচিত। বেলা 1টা মানে খুব ভালো সময়, এবার 1:30 2টো বেজে যাওয়া মানে আমি মনে করবো শরীরকে কষ্ট দেয়া। আমি অনুরোধ করবো আপনারা আস্তে আস্তে যাবেন, প্রসাদ পাবেন, তবে একটু নিরালা নিরিবিলি কথাগুলো বোঝার চেষ্টা করো। তাহলে পৃথিবীতে বড় আশ্রম কোথায়? বাবা। বড় আশ্রম কোথায়? মায়ের মতো বড় আশ্রম নেই, বাবার মতো কাছের মানুষ নেই। আজকে আমরা ভগবান খুঁজে বেড়াই, অথচ আমরা জীবন্ত ভগবানকে ডাকি না গো, জীবন্ত ভগবানকে ভালোবাসি না। নিমাই চাঁদ তাই প্রথমে দাঁড়িয়ে বললেন, আস্তে, 2টো বাহু তোলো, আর ওই বাহু তুলে প্রথমেই তুমি খুঁজে পাবে তোমার ঘরের মা, তোমার ঘরের বাবা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জন্য বাহু তোলার কৌশল বাবা। এই বাহুটা তুলে তোমাকে প্রথমে দেখিয়ে দিল কি? তোমার বাবা মা, তোমার ভগবান। এইবার আমার প্রশ্নের উত্তরটা একটু বুঝে নিন।
আমার নিমাই চাঁদ কি বলতে চেয়েছিল বুঝে নিন। নিমাই চাঁদ বললেন, তোমার বাবা মা যদি তোমার ভগবান হয়, আমার বাবা মা যদি আমার ভগবান হয়, তাহলে এ বিশ্বের ভগবানটাকে কে? এ বিশ্বের ভগবান কে? সেইখানে তিনি দাঁড়িয়ে বললেন, আর একটু উপরে যাও, যত তুমি উপরে যাবে আস্তে আস্তে সব খুঁজে পাবে। মায়েরা আমার নিমাই চাঁদ বললেন, বাহুটা তোলার সাথে সাথে একটু একটু করে উপরে ওঠো, তাহলে আমার বাবা মা আমার ভগবান। তাহলে বাবা মার ভগবানকে তার বাবা মা, তার বাবা মার ভগবানকে তার বাবা মা, তার বাবা মার ভগবানকে তার বাবা মা, তার বাবা মা, তার বাবা মা, তার বাবা মা, তার বাবা মা। উঠেন, আপনি উপরে উঠুন। আমার নিমাই চাঁদ বললেন, বাহু তোলা মানে মনটাকেও একটু একটু করে তোলা। তুমি উপরের মানুষ, তোমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। আর এই খুঁজতে খুঁজতে আমরা পেয়ে যাই কি, এখানে যারা বসে আছেন ভালো করে মিলিয়ে নেবেন, সবার একটা করে গোত্র আছে। আছে তো বাবা? আছে মা? গোত্র আছে তো? শাণ্ডিল্য, কাশ্যপ, মৌদগল্য, ভরদ্বাজ, আত্রেয়, কি বাবা তাই না? একটা করে গোত্র আছে। এই গোত্রগুলো পেলাম কোথা থেকে? এই যে আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। যত উপরে যাব আস্তে আস্তে আমরা জেনে নেব একজন মুনি ঋষির বংশধর। তাহলে ভেবে দেখুন তো মায়েরা, আমরা কারা? নিমাই চাঁদ জানিয়ে দিল, তোমরা সাধারণ নও। যত উপরে যাবে, যত উপরের ভাবনা ভাববে, তোমরা ঋষি পুত্র, ঋষি কন্যা। তাই ঋষি পুত্র, ঋষি কন্যা। এইবার প্রশ্ন করুন তো বাবা, আমরা এক একটা মুনি ঋষি থেকে যদি আমরা আসি, তাহলে ঋষিদের বাবার নাম কি? আস্তে আস্তে আমার এরা কি মজার জায়গা দেখো। ঋষিদের বাবার নাম ব্রহ্মা, ঠিক তো? তাহলে ব্রহ্মা থেকে যদি ঋষির জন্ম হয়, ঋষিদের থেকে যদি আমাদের জন্ম হয়, ভালো করে ভাববেন, মোট 54টা ঋষি ছিল। অনেকে বলে 52টা, অনেকে বলে 54টা। তবে সৃষ্টিতত্ত্ব মাহাত্ম্য বলে একটা পুরাণ পাবেন, ওখানে দেখবেন প্রমাণ আছে মোট 54টা মুনি ঋষি থেকে এই পৃথিবীতে আমাদের সৃষ্টি। মোট 54 জন ঋষি। অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, আপনার শাণ্ডিল্য, ভরদ্বাজ, আত্রেয়, মৌদগল্য, কাশ্যপ, এইরকম 54 জন ঋষি থেকে আমাদের। এই জন্য বিভিন্ন এখানে যারা আছেন আপনাদের গোত্র আলাদা হতে পারে, কিন্তু সেন্টার একটা। কিরকম? মুনি ঋষি থেকে, মুনি ঋষিদের থেকে যদি আমরা আসি, এবার মুনি ঋষিদের বাবার নাম ব্রহ্মা, তাই তো? ব্রহ্মা রক্ত থেকে মুনি ঋষি, মুনি ঋষিদের রক্ত থেকে আমাদের। আমার নিমাই চাঁদ এই জন্য শেখাতে চাইল, ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে যদি তোমরা হও, তাহলে তোমরা কারা? এখানে যাদের গলায় যোগ্যসূত্র তাদেরকে আমরা ব্রাহ্মণ বলি। অনেকে বলে না, আমি ব্রাহ্মণের বেটা ব্রাহ্মণ। তাহলে তুমি যদি ব্রহ্মা থেকে ব্রাহ্মণ হও, আমরাও তো সবাই ব্রহ্মা থেকে এসেছি, কে তাই না? তাহলে আমরা কারা? নিমাই চাঁদ এইখানে প্রমাণ করে দিলেন, ব্রহ্মা রক্ত থেকে এসেছো, তাই তোমাদের ভিতরে সেই ব্রহ্মার বীজ। নিজের কান্নাটা নিজে কাঁদো, নিজের চোখের জলটা নিজে ফেলো, আর নিজে চিনে নাও আমি ব্রহ্মার সন্তান, ব্রাহ্মণ। তাই আমার এই মন্ত্রের উচ্চারণের ফলে, তোমার ভিতরে ষটচক্র আলোড়নের ফলে তোমার ভিতরে জেগে উঠবে ব্রহ্মত্ব। যেদিন তোমার ভিতরে ব্রহ্মজ্ঞান জাগবে, তুমি নিজের কান্নাটা নিজে কাঁদবে, নিজের পূজাটা নিজে করবে, তুমিই হয়ে যাবে ব্রাহ্মণ। আমাদের এখনো ব্যায়াম আছে, ঠাকুর মশাই এসে পুজো না করলে পুজো সাব্যস্ত হয় না, কে তাই না? আমার চৈতন্য মহাপ্রভু এইখানে দাঁড়িয়ে বললেন, কেন গো, তুমি তো ব্রাহ্মণের ছেলে, তাহলে সে যদি ব্রাহ্মণের ছেলে হয়ে সে পুজো পার্বণ করতে পারে, তুমি কেন পারবে না? কি ভালো করে ভাবুন, কি দারুণ জায়গায় পৌঁছে দিয়েছে, তাইনি? তাহলে ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে যদি আমরা হই, আমরা তো সবাই ব্রাহ্মণ। একদম। নিজের পূজাটা করতে অসুবিধা কোথায়? অনেকে বলতে পারে, না বাবা আমার ভিতরে সেই জ্ঞান নেই, সেই চেতনা নেই। আমার নিমাই চাঁদ বললেন, আমার ওষুধটা তুমি বারবার খাও, যতবার তুমি নেবে আস্তে আস্তে তোমার ভিতরে জেগে উঠবে। জল, আলো, মাটি, বাতাসের সংস্পর্শে যেমন একটা বীজ থেকে অঙ্কুরোদ্গম, গাছ, বড় গাছ, মহিরুহ, ঠিক তেমন তুমিও তো একদিন আস্তে আস্তে মানব, আস্তে আস্তে সাধনা করতে করতে হয়ে যাবে মহামানব। পরবর্তী দল বছরে চলে আসবেন, পরবর্তী দল বছরে চলে আসবেন। বড় মজার জায়গা। আমরা এই কথাগুলো কোনোদিন বোঝার চেষ্টা করিনি গো। আমার নিমাই চাঁদের এই সত্য কীর্তনটা আজকের দিনে বিলুপ্তির পথ ধরেছে। একটা ব্রাহ্মণ সন্তান হয়ে এই কথাটা বলেছিল, আমরা সবাই ব্রাহ্মণ। ওই জন্য রবীন্দ্রনাথ একটা দামি কথা বলেছিল না,
এখানে কে রাজা কে ভিখারি? আমরা সবাই রাজাই, আমাদেরই রাজার রাজত্বে। বুঝাচ্ছে বাবা। রাজা একজন, সে হলো স্রষ্টা, আর তার ছেলে আমরাও তো সবাই রাজা নাকি? আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। এখানে কেউ ভিখারি